একাদশীর পরে আসে পারণ, আর এই পারণের জন্য আমি অপেক্ষা করে থাকি বাবার বাড়ি আসলে। কারণ ওদিন মা অনেক সুন্দর করে আয়োজন করেন ভগবানের সামনে ভোগ নিবেদনের জন্য, অনেক সুন্দর করে রান্না করেন। আর এই রান্নাগুলো খাওয়ার জন্য আমি যখন আমার বাসায় থাকি তখন আমার মনটা যে কি খারাপ লাগে। তো যাই হোক, এবার আপনাদের সাথে সুন্দর ভিডিওটা নিয়ে চলে আসলাম। আজকে জাস্ট কীভাবে আমার মা পারণের দিন ভগবানকে ভোগ নিবেদন করেন সেটা আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আসলে প্রতিদিন তো বিভিন্ন রকম রান্না বান্না অনেক কিছুর ভিডিও শেয়ার করি। আজকে ভাবলাম কিভাবে আমার মা পারণের জন্য রান্না বান্না করে ভগবানকে ভোগ নিবেদন করেন তার ভিডিওটাই না হয় শেয়ার করি। আসল কথা হলো, ভগবান তো খান না, কিন্তু মন পরীক্ষা করেন। আমাকে অনেকেই বলে তোমাদের ভগবান তো খান না, আমাদের যখন দুর্গা পুজো হয় বা সরস্বতী পুজো হয়, কালী পুজো হয়, আমাদের কিন্তু অনেক অন্য ধর্মের বন্ধু বান্ধবরাও আছেন, সবাই আসেন, তারাও কিন্তু প্রসাদ খান। এবং অনেকেই আমাকে বলেন যে তোমাদের ভগবান তো খান না, তাহলে তোমরা এত আয়োজন করো কেন? তখন আমি একটা কথাই বলি, আমাদের ভগবান মন পরীক্ষা করেন। যার মন যেরকম, যার মনে যেরকম ভক্তি আছে, সে সেরকমই ভক্তি করে ভগবানকে নিবেদন করে যাই আসে। এই যে সুন্দর করে ভোগ নিবেদনটাও হয়ে গেল, আর আমাদের সিংহাসনটাও দেখিয়ে দিলাম ঠাকুরের। আর ভোগ নিবেদনটা করার পরে কিন্তু তুলসী যতক্ষণ না পর্যন্ত দেওয়া হয় ততক্ষণ সেটা প্রসাদ হয় না। তুলসী নিবেদন করারও কিন্তু অনেক মন্ত্র আছে, মা এগুলো মন্ত্র পরে পরে হচ্ছে তুলসী নিবেদন করছিলেন। আমি ফাঁক দিয়ে একটা ছোট্ট করে ভিডিও নিয়ে নিলাম। আমার ইচ্ছে ছিল যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমার মা পারণে কী করেন না করেন সেটা আসলে শেয়ার না করলে আমার কাছে কেমন একটা লাগতো। কারণ অনেকেই কিন্তু অনেক রকম ভিডিও দেখে থাকেন, কিছুটা ধর্মীয় রিচুয়াল দেখারও আমার মনে হয় দরকার আছে। এইদিকে আমি একটু ধূপধুনো দিয়ে দিলাম, অলরেডি ভোগ নিবেদন শেষ, এবং ভোগটা অলরেডি নিবেদন করার পরে নামিয়ে নেওয়া শেষ, এবং খাওয়ার জন্য এখন আমাকে দিয়ে দিলেন প্লেটে। ভোগ নিবেদনের পরে ভগবানের সামনে থেকে ভোগ নামানোর পরে যখন আমরা প্রসাদ গ্রহণ করি, তখন কিন্তু প্রসাদ গ্রহণ করারও মন্ত্র আছে, যেটা আমরা একসাথে পাঠ করি এবং তারপর আমরা প্রসাদ গ্রহণ করি। তো এই যে দেখুন, আজকে মা খিচুড়ি রান্না করেছিলেন, এবং খিচুড়িটা সব রকম সবজি দিয়ে, গাছের শিম ছিল এবং গাছের অনেক রকম সবজি ছিল, সেগুলো দিয়ে সুন্দর করে রান্না করেছিলেন। সাথে ছিল বেগুনের ভাজি, এগুলো হচ্ছে বেগুন ভাজি ছিল, লাউ ভাজি ছিল, আর একটু মটর ভাজিও করেছিলেন। কতটা দুর্দান্ত ছিল আমি তো আপনাদের টেস্ট বোঝাতে পারছি না, কিন্তু আমি জাস্ট বলছি এত টেস্টি হয়েছিল খিচুড়িটা। আমি সকালে পেট ভরে খেয়েছি, সকালবেলা যদিও কিছু একটা খাওয়া হয় না, কিন্তু আজকে পারণের জন্য আজকে আমি অনেকগুলো খিচুড়ি খেয়েছি। আর এখানে শুকনো মরিচ ছিল, শুকনো মরিচ টিপে টিপে ভালো করে ঝাল বানিয়ে তার মধ্যে হচ্ছে ভাজি নিয়ে এইরকম খিচুড়ি মাখিয়ে খেতে যে কী অসাধারণ লাগে বন্ধুরা, আপনারা এরকম বাসায় একদিন খাবেন। আর শেষ পাতে ছিল একটু পায়েসটা ভগবানের নিবেদন করা হয়েছিল ভগবানের প্রসাদ নিয়ে। ঝাল ঝাল খিচুড়ির পরে মিষ্টি মিষ্টি পায়েস খেয়ে খুবই অসাধারণভাবে জমে গেলো আজকের খাবার। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।